লিবিয়া থেকে যুদ্ধের কারণে শূন্য হাতে ফিরে আসার পরও হাল ছাড়েননি মাগুরার সজীব মণ্ডল। দারিদ্র্য ও হতাশার মাঝেও নতুনভাবে পথ খুঁজতে তিনি বেছে নেন শশা চাষকে। 2 বিঘা জমিতে আধুনিক মাচা পদ্ধতিতে চাষাবাদ শুরু করে এখন প্রতিদিনই পাচ্ছেন ভালো ফলন ও আয়। সজীবের এই প্রত্যাবর্তনের গল্প এখন এলাকার অন্য কৃষকদেরও অনুপ্রাণিত করছে। মাগুরার প্রতিনিধি সুজন মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। ভাগ্য বদলের আশায় লিবিয়া পাড়ি দিয়েছিলেন মাগুরার সজীব মণ্ডল, কিন্তু যুদ্ধ শুরুর কারণে 1 বছরও থাকতে পারেননি সেখানে। শূন্য হাতে দেশে ফিরে পড়ে যান দারিদ্র্য আর হতাশায়, তবে হাল ছাড়েননি। শেষ ভরসা হিসেবে বেছে নেন কৃষিকে। 2 বিঘা জমিতে শুরু করেন শশা চাষ। লিবিয়ায় দেখা মাচা পদ্ধতিতেই শুরু করেন চাষাবাদ। এরপরেই শুরু হয় তার ভাগ্য বদল। ওই দেশে যুদ্ধ বাধার কারণে আমি দেশে ফিরার পরে আমি এসে এই চাষটা শুরু করি আমি অনেকটাই বর্তমান লাভবান। সজীবের সফলতা দেখে আশেপাশের কৃষকদের মধ্যেও তৈরি হয়েছে নতুন আগ্রহ। এই চাষটা প্রায় 2 বিঘা জমিতে আছে এবং এর ফলন মোটামুটি ভালো হয়েছে। 6 বছর ধরে এই সজীব মণ্ডল এই ক্ষেত করতেছে, ভালো লাভবান হয়েছে। এই দেয়া দিয়ে সবাই কিন্তু এই ক্ষেত করতে। সজীব মণ্ডলের চাষ দেখে আমাদের গ্রামে আরো অনেকেও চাষ করতেছে, বাজারে ভালো পাচ্ছে, সবাই লাভবান হচ্ছে। কৃষি কর্মকর্তারা বলছেন, আধুনিক পদ্ধতিতে শশা চাষ করলে উৎপাদন বাড়ে, কৃষকও লাভবান হন। বর্তমানে কেউ আধুনিক উপায়ে চাষাবাদ করে তাহলে তার বিদেশ যে স্বাবলম্বী হওয়ার দরকার নেই এবং সে দেশেই উৎপাদন বাড়াতে পারে এবং দেশের প্রয়োজনে কাজ করতে পারে। বিদেশ থেকে শূন্য হাতে ফিরেও হাল না ছাড়া সজীব মণ্ডল প্রমাণ করেছেন, পরিশ্রম আর সঠিক পরিকল্পনা থাকলে নিজের দেশের মাটিতেই বদলে দেয়া যায় ভাগ্য। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।